হ্যালো এভরিওয়ান, আমি কবিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছ কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে একটি প্লেট নিয়ে তার মধ্যে এই পমফ্রেট মাছগুলো ম্যারিনেট করে নেব লবণ হলুদ দিয়ে। ভালো করে লবণ হলুদ মাছের গায়ে লাগিয়ে রাখবেন। তো এখানে আমার সব মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দেবো। আমি এখন মশলা করে নেব। নিয়েছি এখানটায় 4 চামচ মতো কালো সর্ষে আর 2 চামচ মতো পোস্ত। এটা শুকনো অবস্থায় কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নেব। তারপরে আমি জল দিয়ে এটাকে গ্রাইন্ড করব। তো এদিকে আমার মশলাটাও কমপ্লিট, এদিকে মাছগুলো ম্যারিনেশন করা কমপ্লিট। তো চলে যায় রান্নার দিকে। কড়াই চাপিয়ে তার মধ্যে আমি তেল গরম করে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। সব একবারে ভাজবো না, কেননা মাছগুলো একটু বড় সাইজের, আর তেলটা বেশি দিলে কি তেল বেশি রান্না খাওয়া উচিত না একদমই। ওই জন্য এই একটা দুটো করে ভেজে নেব। তো এই যে মাছ ভাজাও আমার এখানটা এক এক করে হয়ে গেছে। তো আরেকটু আমি সর্ষের তেল এর মধ্যে অ্যাড করেছি, করে এখানটায় কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে গরম হতে দেব এবং ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে একটা গোটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, নিয়ে আমি এখানটায় তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কালো জিরে আর এই টমেটোটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব লবণ দিয়ে, যাতে টমেটোটা একদমই গলে যায়। দিয়ে দিলাম এখানটায় সামান্য হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানটায় তেলেই দিয়ে দিলাম ভালো রঙের জন্য। আপনি এই অবস্থায় তেলের মধ্যে দেবেন, দেখবেন রান্নাতেও একটা সুন্দর কালার আসে। তো এই যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি জলে গুলে একটা ছাঁকনিতে ছেঁকে স্ট্রেন করে আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। যে এই যে সর্ষে যে পেস্টটা, সর্ষে পেস্টের যে ছাঁকনিটা, ওটা আমরা খাই না, যেহেতু ওটা হজম হতে খুব টাইম লাগে, ওই জন্য আমরা ছেঁকেই এর মধ্যে ইউজ করি। তো এই যে তেলে দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর কালার একটা এসেছে। তো এটা ভালো করে ফুটতে দেব। আমি এখানটায় জলটাও দিয়ে দিলাম। যে বাটিতে আমি জল আর সর্ষে পেস্টটা করেছিলাম সেই পেস্টটার ওই বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 2 মিনিট মতো। তো মিনিটের পরে দেখুন ঝোলটা ফুটে উঠেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আর একবার এখানে মাছগুলো এক এক করে অ্যাড করে নেব। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেরকম জল অ্যাড করবেন এর মধ্যে। তো এই মাছগুলো অ্যাড করার পরে আমি আবার মোটামুটি 7 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো এই যে আমার কিন্তু এই পমফ্রেট মাছের ঝোলটা একদমই রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখা হবে পরে।